আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। বিসমিল্লাহি আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আম্মা বাদ। সম্মানিত উপস্থিতি, আমরা বদরুত তামাম শারহুল আমিয়াতি শেখুল ইসলাম এই কিতাবের ৫৮ নং পৃষ্ঠাতে বা ৫৭ নং পৃষ্ঠাতে ছিলাম, যেখানে আমরা গত ক্লাসে উমর রাদিয়াল্লাহু আনহু, আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু আনহু তিনার যে শাহাদাত, এর মাধ্যমে আমরা গত ক্লাস শেষ করেছিলাম। আজকে আমরা শুরু করব উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু ওনার ফাদাইল নিয়ে। তো যেমনটা লেখক এখানে বলছেন যে ওয়ালিহি ফিল আফদালিয়াতি ওয়াল খিলাফাতি আমিরুল মুমিনিন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু। এরপর উমর রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের পর শ্রেষ্ঠত্বের দিক থেকে যিনি ৩ নাম্বার, অর্থাৎ উসমান রাদিয়াল্লাহু আনহু, তিনি খিলাফা গ্রহণ করেন। অর্থাৎ খিলাফাতের দিক থেকেও তিনি ৩ নাম্বার এবং শ্রেষ্ঠত্বের দিক থেকেও তিনি ৩ নাম্বার অবস্থানে থাকবেন সাহাবীগণের মধ্যে। তাওয়াল্লাল খিলাফাতা ফি আস-সানাতি আল্লাতী তুওফিয়া ফিহা উমর রাদিয়াল্লাহু আনহু, যেই বছর উমর রাদিয়াল্লাহু আনহু ইন্তিকাল করেছেন, ওই বছর তিনি খেলাফতের দায়িত্ব গ্রহণ করেন। হাজারাল হিজরাতাইন, তিনি ২ জায়গাতে হিজরত করেন, অর্থাৎ ২ বার একই জায়গাতে ২ বার যে হিজরত করা হয়, তিনি ২ বারই হিজরত করেছেন। ওয়া জাওয়াজাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনাতাইহি রুকাইয়াহ ওয়া উম্মা কুলসুম, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ২ মেয়েকে, ২ কন্যাকে তার সঙ্গে বিবাহ দেন। তারা কারা? রুকাইয়া এবং উম্মা কুলসুম। ওয়ালিযালিকা সুমিয়া বিযিন নূরাইন, এজন্য তাকে যুন নূরাইন বা ২ নূর এর অধিকারী বা ২ নূরওয়ালা নামে তাকে ডাকা হতো। ওয়া হুয়া মিনাস সাবিকিন আল আউয়ালিন, এবং তিনি ইসলাম গ্রহণের ক্ষেত্রে যারা অগ্রভাগে ছিলেন তাদের অন্তর্ভুক্ত তিনি। ওয়া আহাদুল আশরাতিল মুবাশশারিনা, এবং জান্নাতের সুসংবাদ প্রাপ্ত যে ১০ জন যারা প্রসিদ্ধ, তাদের তিনি অন্যতম। ওয়া হুয়া আহাদুস সিত্তাতিল্লাযীনা তুফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া রাদিন আনহুম, এবং তিনি হচ্ছেন ওই ৬ জনের মধ্যে অন্যতম যাদের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকাল করেছেন এবং ওই অবস্থায় যে তিনি তাদের প্রতি সন্তুষ্ট ছিলেন। এখানে লেখক নিচে টিকার মধ্যে তাদের নাম উল্লেখ করে দিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে তারা হচ্ছেন আলী রাদিয়াল্লাহু আনহু। মানে ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করতেছেন যে আমি মা আজিদু আহাদান আহাক্কু বিহাদাল আমরি মিন হাউলাইন নাফর আও আর-রাহতিল্লাযীনা তুফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া রাদিন আনহুম, যে আমি যখন তিনি তার পরবর্তী খলিফা নিয়োগ করার ব্যাপারে কথা বলবেন, তখন তিনি বলছেন যে আমি এই ৬ জনের বাহিরে আমি কাউকে দেখছি না যে এই ক্ষেত্রে, অর্থাৎ খিলাফতের ক্ষেত্রে অধিক হকদার, যাদের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের সময় সন্তুষ্ট ছিলেন। এবং তারা কারা? তারা হচ্ছেন আলী, উসমান, আজ-জুবাইর ওয়া তালহা ওয়া সাদ ওয়া সাদান ওয়া আব্দুর রহমান। এই ৬ জন, এই ৬ জনের মধ্যেই মূলত এই ৬ জন নির্বাচন করেন হচ্ছে উসমান রাদিয়াল্লাহু আনহুকে। এই ৬ জনের মধ্যেই উসমান রাদিয়াল্লাহু আনহু নির্বাচিত হন খলিফা হিসাবে। তো এরপর ওয়ামিম্মা জাআ ফি ফাদলিহি আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাআ সিয়াবাহু হিনা দাখালা উসমান রাদিয়াল্লাহু আনহু ওয়া ক্বালা আলা আস্তাহি মির রাজুলিন তাস্তাহি মিনহুল মালায়েকা, যে তার সম্মানের মধ্যে একটি এমন ছিল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যখন তিনি প্রবেশ করেছেন একবার কোন এক ঘটনায়, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাপড় জড়ো করে নিয়েছেন, অর্থাৎ তার কাপড়টা একটু বেসামাল ছিল, তিনি সেই কাপড়টি জড়ো করে নিয়েছেন এবং বলেছেন যে আমি কি ওই ব্যক্তির ব্যাপারে লজ্জাবোধ করব না, যে অর্থাৎ ওই ব্যক্তিকে দেখে আমি লজ্জা পাবো না যাকে দেখে ফেরেশতাগণ লজ্জা পান মানে কি সম্মানের দৃষ্টিকোণ থেকে আর কি, যে ফেরেশতারাও তার প্রতি লজ্জা নিয়ে তাকান, সম্মান নিয়ে তাকান, তা আমি কি ওই ব্যক্তির ব্যাপারে লজ্জাশীল হব না? ওয়া আইদান মা সাবাতা ফিল বুখারী, এবং বুখারীতে একটি হাদিসে আসছে, ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর হাদিস, তিনি বলেন যে কুন্না ফি জামানিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা না'দিলু বি আবি বকরিন আহাদান,
যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় আমরা আবু বকরের মতো কাউকেই মনে করতাম না, অর্থাৎ আবু বকর ছিল অতুলনীয়। এরপরে সুম্মা উমর, এরপর আমরা উমরকে মনে করতাম, এরপর সুম্মা উসমান, এরপর উসমানকে সম্মান দিতাম। সুম্মা নাতরুকু আসহাবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা নুফাদিলু বাইনাহুম, এরপর অন্যান্য সাহাবীগণের মধ্যে আমরা কাউকেই শ্রেষ্ঠত্ব দিতাম না, মানে একের উপর অন্যকে শ্রেষ্ঠত্ব দিতাম না, অর্থাৎ এই তিনজনকে তারা পর্যায়ক্রমে শ্রেষ্ঠত্ব দিতেন, এরপর সকল সাহাবীকে তারা সমান মর্যাদার মনে করতেন। فالمقصود أن له كثيرا من الفضائل رضي الله عنه وأرضاه, যে তার অনেক সম্মান রয়েছে। استشهد ثاني أيام التشريق في ذي الحجة سنة 35 الهجرة, যে 35 হিজরির দ্বিতীয় আইয়ামুত তাশরিক, অর্থাৎ কুরবানির ঈদের দ্বিতীয় দিন, তিনি শাহাদাত বরণ করেন। বাদা আন হুসিরা ফি বাইতিহি 20 ইয়াওমা, তার বাড়িতে 20 দিন অবরুদ্ধ থাকার পরে। ওয়া রাবিউ আস-সাহাবাতি ফিল ফাদলি, আমরা এই পর্যায়ে এসে উসমান রাদিয়াল্লাহু আনহুর সংক্ষিপ্ত যে অবস্থা, তার মানাকিব একটুকু জানলাম। এরপর আমরা এখন যাব যে সম্মানের দিক থেকে চতুর্থ নাম্বারকে। তিনি হচ্ছেন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু, ফাহুয়া রাবিউল খুলাফায়ে রাশিদিন, তিনি খুলাফায়ে রাশিদিনের মধ্যে চতুর্থ, এবং ওয়া আহাদুল আশরাতুল মুবাশশিরিন, এবং জান্নাতে সুসংবাদ প্রাপ্তদের মধ্যে একজন, যে 10 জনের মধ্যে একজন। ওয়া সাহরুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ের জামাই। ওয়া হুয়া মিনহু বিমানজিলাতি হারুনা মিন মূসা, এবং তিনি হচ্ছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেমন হারুন মুসার কাছে, অর্থাৎ হারুন যেমন মুসা আলাইহিস সালামের কাছে প্রিয় ব্যক্তি এবং তার সহযোগী এবং তার খুব কাছের মানুষ, ঠিক তদ্রূপ আলী রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব কাছের মানুষ এবং তার সহযোগী। ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলাহ, তিনি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবেসেছেন, আলী রাদিয়াল্লাহু আনহু। ওয়া ইউহিব্বুহুল্লাহু ওয়া রাসূলুহু, এবং আল্লাহ এবং তার রাসূলও তাকে ভালোবাসেন। ইলা গায়রি যালিকা মিন ফাদাইলিহিল মা'লুমাত রাদিয়াল্লাহু আনহু, এরকম তার অনেক ফাদাইল রয়েছে, যা হয়তো আলোচনা করতে গেলে লম্বা হয়ে যাবে, এই জন্য লেখক সংক্ষেপে তার দুই একটা কথা উল্লেখ করেছেন। কানাত ওয়াফাতুহু ফি 19 মিন রমাদান, তার ইন্তিকাল হয়েছিল বা তার ওফাত হয়েছিল 19 রমাদান, ফি সানাতা 40 লিল হিজরা, অর্থাৎ 40 হিজরির 19 রমাদানে তার শাহাদাত হয়েছিল। ওয়া উমরুহু 63 সানা, এবং তখন তার বয়স হয়েছিল 63 বছর। আপনারা যদি একটা বিষয় খেয়াল করে দেখেন যে আবু বকর, উমর, উসমান এবং আলী রাদিয়াল্লাহু আনহু আজমাইন, এই চারজনই বয়স 62, 63, 64 এর মধ্যে, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বয়স ছিল তারা প্রত্যেকেই প্রায় ওই রকম বয়স, 1-2 বছর কম বেশি বয়স তারা পেয়েছিলেন। এবং আপনারা জানেন যে আলী রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করে ইবনু মুলজিম নামে এক খারিজি, যে মূলত মানে আলী রাদিয়াল্লাহু আনহুকে কাফের মনে করত খারিজিরা, তারা ইবনু মুলজিমকে পাঠায় এই আলী রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করার জন্য। এক পর্যায়ে সে তাকে হত্যা করেই ফেলে, লানাতুল্লাহি আলাইহি। এরপরে দেখেন কানাত ওয়াফাতুহু, এটা শেষ করলাম। ওয়ায়াতি বা'দাল খুলাফায়ে রাশিদিন ফিল ফাদিলাতি আস-সিত্তাতুল বাকুনা মিনাল আশরাতিল মুবাশশিরিন, এবং এই 4 জন খলিফার পরে সম্মানের দিক থেকে আসবে হচ্ছে পরবর্তী, অর্থাৎ 10 জন জান্নাত সুসংবাদ প্রাপ্তদের পরবর্তী যে 6 জন তারা আসবে। এবং তারা কারা? তাদের মধ্যে প্রথম হচ্ছে আউয়ালান তালহা ইবনে উবাইদিল্লাহ, ওয়াকাদ জাআ ফি ফাদলিহি মা সাবাতা ফি সহিহ মুসলিমে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর হাদিসে তার সম্মানের ব্যাপারে এসেছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা আলা হিরাইন হুয়া ওয়া আবু বকরিন ওয়া উমরু ওয়া উসমান ওয়া আলী ওয়া তালহা ওয়া জুবাইর, এই 6 জন, অর্থাৎ তিনি, আবু বকর, উমর, উসমান, আলী, তালহা এবং জুবাইর, এই 7 জন ছিলেন কোথায়? হিরার মধ্যে, মানে পাহাড়ের উপরে তারা অবস্থান করছিলেন। ফাতাহাররাকাতিস সাখরা, তখন তারা যেই পাথরের উপর দাঁড়ায় ছিলেন ওই পাথর একটু নড়ে চড়ে উঠলো, আর কি একটু কেঁপে উঠলো। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পাথরকে বললেন, ইহদা, তুমি শান্ত হও, ফামা আলাইকা ইল্লা নাবিয়্যুন আও সিদ্দীকুন আও শাহীদ, যে তোমার উপর নবী, সিদ্দিক এবং শহীদগণ আছেন, সুতরাং তুমি শান্ত হও। তার মানে আপনি যদি
এই ঘটনা পরবর্তী সময়ের জন্য একটু তাবিল করেন। নবী হচ্ছেন তিনি নিজে সিদ্দিককে, মানে ওমর, আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং শাহিদ, তার মানে পরবর্তী যারা যারা থাকবে প্রত্যেকে হচ্ছে কি শহীদ হবে। যেমন ওমর শহীদ হয়েছেন, ওসমান শহীদ হয়েছেন, আলী শহীদ হয়েছেন, তালহা এবং জুবাইর প্রত্যেকে কি শাহাদাত বরণ করেছেন। তো এটা ছিল মূলত নবুয়তের একটা মিন দালাইলিন নবুওয়াহ, নবুয়তের একটি দলিলের মধ্যে এটি একটি, যে তিনি তাদের ইন্তিকালের আগেই, তাদের শাহাদাত বরণের আগেই তাদের শাহাদাতের কথা ইঙ্গিতে বলেছেন। দ্বিতীয় হচ্ছে সাঈদ ইবনে যায়েদ ইবনে আমর ইবনে নুফাইল, দ্বিতীয় এই ব্যক্তি যিনি আশারা মুবাশশারার মধ্যে দ্বিতীয়, মানে 6 নাম্বার মূলত। ومما جاء في فضله ما ثبت عن النبي صلى الله عليه وسلم كما عند الترمذي وأحمد في مسنده, যে আহমদ এবং তিরমিজিতে যে হাদিস এসেছে তার সম্মানে, তার তার বর্ণনায়, যে আন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আবু বকর ফিল জান্নাহ ওয়া উমর ফিল জান্নাহ ওয়া উসমান ফিল জান্নাহ ওয়া আলী ফিল জান্নাহ ওয়া তালহা ফিল জান্নাহ ওয়া জুবাইর ফিল জান্নাহ ওয়া আব্দুর রহমান ইবনে আউফ ফিল ওয়া আব্দুর রহমান ইবনে আউফ ফিল জান্নাহ ওয়া সাআদ ফিল জান্নাহ ওয়া সাঈদ ফিল জান্নাহ ওয়া আবু উবাইদা ইবনুল জাররাহ ফিল জান্নাহ। এই কয়েকজনের নাম উল্লেখ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এরা জান্নাতবাসী হবে। সুতরাং এর মধ্যে সাঈদ ইবনে যায়েদ রয়েছে। এরপরে 3 নম্বরে আসবে, এই 6 জনের মধ্যে 3 নম্বর সাদ ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, আল্লাযী ক্বালা লাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইরমি ফিদাকা আবি ওয়া উম্মি, যে তুমি নিক্ষেপ করো তোমার জন্য আমার বাপ মা কোরবান হোক। এটা সহিহ, 2 সহিহে আসছে, অর্থাৎ বুখারী মুসলিমে আসছে। এবং আলী রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মা রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউফাদ্দি রাজুলান বা'দা সাদিন, যে আমি সাদের পরে বা সাদ ছাড়া আর কারো ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুনি নাই যে তিনি তার পিতামাতাকে তার জন্য কুরবান হতে বলেছেন। সামি'তুহু ইয়াকুলু ইরমি ফিদাকা আবি ওয়া উম্মি, আমি তাকে শুনেছি যে তিনি বলছেন যে হে সাদ, তুমি নিক্ষেপ করো, তুমি তীর নিক্ষেপ করো। সেটা ছিল উহুদ যুদ্ধে, যে তুমি তীর নিক্ষেপ করো তোমার জন্য আমার বাবা মা কুরবান হোক। আপনারা যেমনটা জানেন, অনেকে হয়তো জানেন যে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর অন্যতম একটি ফজিলত ছিল, গুণাবলী ছিল, যে তার দোয়া কবুল হতো। এবং সাহাবী মহলে এবং সাধারণভাবে মানুষের নিকট এটা পরিচিত ছিল যে সাদ ইবনে আবু ওয়াক্কাসের দোয়া কবুল হয়। তিনি ছিলেন মুস্তাজাবুদ দাওয়াত। সেই হিসাবে অনেক মানুষ তাকে দিয়ে দোয়া করাতেন এবং মানুষ তার দোয়াকে ভয় করতেন। যদি তিনি কারো প্রতি ক্ষিপ্ত হতেন বা তিনি কারো প্রতি বিরক্ত হতেন, অবশ্যই সেটা দিনই কারণে, তখন তিনি বলতেন, এই সাবধান, আমি কিন্তু তোমার জন্য দোয়া করব, তোমার বিরুদ্ধে কিন্তু দোয়া করব আমি। এটা শুনে মানুষ ভয় পেত, কারণ সবাই জানতো যে তার দোয়া কবুল হওয়ার সম্ভাবনা কি বেশি থাকে। এটা ছিল তার একটা একটা মানে তার একটা সম্মান, তার একটা ফাদিল, আল্লাহর পক্ষ থেকে একটা কারাম। চতুর্থ হচ্ছেন আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু, যিনি আল্লাযী জাআ ফি ফাদাইলিহি কাউলুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আসকি আব্দুর রহমান ইবনে আউফ মিন সালসাবিল জান্নাহ, যার সম্মানের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আসছে যে তিনি দোয়া করেছেন তার জন্য, হে আল্লাহ, আপনি আব্দুর রহমান বিন আউফকে জান্নাতের সালসাবিল অর্থাৎ জান্নাতের ঝর্ণা থেকে আপনি তাকে পানি পান করান। তো এটা ছিল তার জন্য একটা সম্মানের একটা দোয়া, দুনিয়াতে থাকতেই জান্নাতের দোয়া তিনি পেয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে। 5 নম্বর হচ্ছেন আবু উবাইদা আমির ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু, তার সম্মানের ব্যাপারে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর একটা হাদিস এসেছে যে যা আহলু নাজরান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট নাজরান থেকে নাজরানের অধিবাসীরা আসলো এবং তারা বলল, ইয়া রাসূলুল্লাহ ইবআথ ইলাইনা রাজুলান আমিনান, আপনি আমাদের নিকট একজন বিশ্বস্ত ব্যক্তিকে পাঠান যে আমাদেরকে দিন শিখাবে। ফাকালা, তখন তিনি বললেন, লা আবআসনা ইলাইকুম রাজুলান আমিনান হাক্কা আমিনিন হাক্কা আমিনিন, যে আমি তোমাদের নিকট অবশ্যই এমন একজন লোককে পাঠাবো যে খুবই বিশ্বস্ত, এবং তিনি এই বিশ্বস্ত কথাটা 2 বার বললেন যে হাক্কা আমিনিন, যে সে প্রকৃত অর্থে সে বিশ্বস্ত, অর্থাৎ তাগিদ দেওয়ার জন্য। ক্বালা, এরপর তিনি বললেন, ফাস্তাশরাফা লাহান নাস, মানুষ এই যে লোককে পাঠানো হবে এই ব্যক্তি যেন সেই হয় এই রকম কামনা করতে লাগলো। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বললেন যে আমি তোমাদের নিকট পাঠাবো বিশ্বস্ত এবং বিশ্বস্ত ব্যক্তিকে, সুতরাং সবাই ওই ব্যক্তিটা হতে চাইলো। তখন তিনি বললেন যে ফাবাআসা আবা উবাইদা ইবনুল জাররাহ, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইবার
আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু আনহুকে পাঠিয়েছেন। তার মানে হচ্ছে তিনি হচ্ছেন আমিনু হাদিল উম্মাহ, এই উম্মতের তিনি হচ্ছেন বিশ্বাসভাজন ব্যক্তি। 6 নম্বর হচ্ছেন আয-যুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু আনহু, যার ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না লিকুল্লি নাবিয়্যিন হাওয়ারিয়্যা, প্রত্যেক নবীরই একজন হাওয়ারি থাকে। হাওয়ারি মানে কি? সর্বদা সহযোগী বা তার খুব কাছের সাহায্যকারী। ও হাওয়ারি আয-যুবাইর, এবং আমার হাওয়ারি হচ্ছে এই যুবাইর ইবনুল আওয়াম আওয়াম রাদিয়াল্লাহু আনহু। ওয়াকাদ জামা আহাদুহুমুল আশারাতা ফি বাইতাইন, যে কোনো একজন শায়ের কবি এই 10 জনকে 2টি কবিতার পংক্তির মধ্যে তাদের নাম উল্লেখ করেছেন। তারা হচ্ছেন লিল মুস্তাফা খায়রু সুহবিন নাসসা আন্নাহুম ফি জান্নাতিল খুলদি নাসসান জাদাহুম শারাফা হুম তালহাতুন ওয়া ইবনু আউফিন ওয়াজ যুবাইরু ইলা আবি উবাইদাতা ওয়াস সাদানি ওয়াল খুলাফা। এখানে এই বাইতের মধ্যে এই 10 জনের কথা আসছে, তবে শেষের দিকে এই যে ওয়াল খুলাফা দিয়ে প্রথম 4 জনকে উল্লেখ করা হয়েছে। আর ওয়াস সাদান, এই যে সাদান মানে কি? 2 জন সাদান, 2 জন সাদ, 2 জন সাদকে, একজন হচ্ছে সাদ ইবনে আবু ওয়াক্কাস, একজন হচ্ছে কি সাদ ইবনে আয-যুবাইর। এরপরে হচ্ছে ওয়া হুনাকা নামাযিজুন লিবা'দি ফাদাইলিস সাহাবাতি রাদিয়াল্লাহু আনহুম মিন গায়রিল আশারা, এই 10 জন ছাড়াও বেশ কিছু সাহাবী আছেন যাদের ব্যাপারে অনেক ফাদাইল, অনেক সম্মান বর্ণিত হয়েছে। ফামিন যালিকা দুআউহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিবনে আব্বাস, যেমন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর জন্য তিনি দোয়া করেছেন যে আল্লাহুম্মা ফাক্কিহহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তাউইল, হে আল্লাহ আপনি তাকে দ্বীনের গভীর বুঝ দান করেন, ফিকহ দান করেন, এবং তাকে তাউইল বা তাফসিরের জ্ঞান দান করেন। আমরা পরবর্তীতে দেখেছি যে তিনি দ্বীনের মানে ফিকহের ব্যাপারে তার গভীর নলেজ ছিল, এবং তিনি ছিলেন মানে খুব ভালো মুফাসসির, যাকে বলা হয় রাইসুল মুফাসসিরিন, মুফাসসিরগণের সর্দার ছিলেন তিনি। ওয়াকাউলুহু আন ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা, ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমার ব্যাপারেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু কথা আছে যা বুখারী মুসলিমে বর্ণিত হয়েছে যে নি'মার রাজুলু আব্দুল্লাহ লাউ কানা ইউসাল্লি মিনাল লাইল, যে আব্দুল্লাহ ইবনে উমর কতই না ভালো মানুষ, তবে সে যদি রাতের সালাত পড়তো। এই কথাটি তিনি বলেছিলেন তার বোন, অর্থাৎ আব্দুল্লাহ ইবনে উমরের বোন যে হাফসা রাদিয়াল্লাহু আনহা, যিনি ছিলেন উম্মুল মুমিনিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, তাকে তিনি বলছিলেন একদিন যে নি'মার রাজুলু আব্দুল্লাহ, আব্দুল্লাহ কত ভালো মানুষ, সে খুব মানে খুব ভালো মানুষ আর কি, কিন্তু সে যদি রাতের সালাত পড়তো। এই কথা শোনার পরে ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, অন্য ইয়েতে আসছে, রাওয়ায়াতে আসছে যে এই কথা শোনার পরে আমি আর কোনোদিন রাতের সালাত ত্যাগ করি নাই। আল্লাহু আকবার। দেখেন তারা একটা প্রশংসা বাণী শুনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে তাদের দিল কতটা প্রভাবিত হয়ে গিয়েছিল, যে তিনি বলেন যে আমি আর জীবনে কখনো আমি আর তাহাজ্জুদের সালাত বা রাতের সালাত ত্যাগ করি নাই। ওয়ামিন যালিকা কাউলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাদ ইবনে মুআয, এবং সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি কথা আছে। এই সাদ বিন মুআয হচ্ছেন যে আনসারদের সর্দার ছিলেন তিনি, যিনি বানু কুরাইযার মানে সিদ্ধান্ত দিয়েছিলেন যে বানু কুরাইযাকে কি ফাইসলা দেওয়া হবে, তাদের সকল পুরুষদেরকে হত্যা করা হবে, যারা মানে সক্ষম পুরুষ তাদেরকে কি হত্যা করা হবে, এই রায় তিনি দিয়েছিলেন। এবং তিনি হচ্ছেন খন্দকের যুদ্ধে একমাত্র ব্যক্তি যিনি নিহত হয়েছেন, খন্দকের যুদ্ধের প্রভাবে আর কি। এক তীর এসে লাগলো, তারপর তিনি বেশ কিছুদিন পরে ওই তীরের প্রভাবেই নিহত হয়েছেন। তো তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ব্যাপারে বলছেন যে ইহতাজ্জা আরশুর রহমানি লিমাউতি সাদ ইবনে মুআয, সুবহানাল্লাহ, যে সাদ বিন মুআযের ইন্তিকালে বা তার মৃত্যুতে আল্লাহর আরশ কেঁপে উঠেছে, মানে এতটাই তার মৃত্যু এতটাই ভারী আকাশ এবং জমিনবাসীর নিকট। ওয়া ইখবারুহু আন আব্দুল্লাহ ইবনে সালাম, আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্ণনা যে আন্নাহু ফিল জান্নাহ, তিনি জান্নাতে যাবেন। এই আব্দুল্লাহ ইবনে সালামকে তিনি ছিলেন ইহুদি রাবাই, মানে ইহুদিদের মধ্যে তিনি ছিলেন একজন বড় আলেম, পরবর্তীতে তিনি ইসলাম কবুল করেন। ওয়া মিন যালিকা আইদান দুআউহু লি হাসান রাদিয়াল্লাহু আনহু, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া আছে হাসান রাদিয়াল্লাহু আনহুর জন্য। এই হাসানকে হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু, যিনি ছিলেন শায়ের, মুসলমানদের মধ্যে তিনি ছিলেন কবি, কাফেরদের বিরুদ্ধে যিনি কবিতা লিখতেন। তিনি বললেন যে আল্লাহুম্মা আইয়িদহু বিরূহিল কুদুস, হে আল্লাহ আপনি তাকে পবিত্র আত্মা দ্বারা সাহায্য করেন, মানে জিবরাইল দ্বারা আপনি তাকে সাহায্য করেন। ওয়া দুআউহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লি হাফিজুল উম্মাহ,
আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ওয়া লি উম্মিহি হিনামা ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামা ফিস সাহিহাইন, যে আবু হুরায়রা এবং তার মা, এই আবু হুরায়রা হচ্ছেন হাফিজুল উম্মাহ, উম্মতের হাফেজ। তিনি এত পরিমাণ মানে হাদিস তিনি হিফজ করেছেন। তার ব্যাপারে এবং তার মায়ের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন, আল্লাহুম্মা হাব্বিব উবাইদাকা হাদা, হে আল্লাহ আপনি আপনার এই বান্দাকে, উবাইদ বলা হয় একটু প্রিয় বান্দা আর কি, হে আল্লাহ আপনি আপনার এই বান্দাকে প্রিয় করে নেন, আপনি তাকে ভালোবাসেন। ইয়ানি আবু হুরায়রা ওয়া উম্মাহু ইলা ইবাদিকাল মুমিনিনা ওয়া হাব্বিব ইলাইহিমুল মুমিনিন, হে আল্লাহ আপনি তাকে এবং তার মাকে মুমিনদের নিকট প্রিয় করে দেন, প্রিয় ভাজন, আস্থা ভাজন করে দেন, এবং ওয়া হাব্বিব ইলাইহিমুল মুমিনিন, এবং তাদের নিকট আপনি মুমিনদেরকে ভালোবাসার ভালোবাসার জিনিস বানিয়ে দেন। ক্বাল আবু হুরায়রা, এবং আবু হুরায়রা বলেছেন, ফামা খুলিকা মুমিনুন ইয়াসমাউ বি ওয়ালা ইয়ারানি ইল্লা আহাব্বানি, এরপরে এমন কোনো মুমিন পয়দা হবে না বা এমন কোনো মুমিন সৃষ্টি হবে না যার নিকট আমার কথা সে শুনবে এবং সে আমাকে ভালোবাসবে না। অর্থাৎ প্রত্যেকেই যারা আমার কথা শুনবে, আমাকে সে না দেখলেও সে আমাকে ভালোবাসবে। কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জন্য দোয়া করেছেন যে আমি যেন মানুষের নিকট প্রিয় হই, মানুষ যেন আমাকে ভালোবাসে। এই জন্যই ওয়ালিদা আহলুল ঈমানি কুল্লুহুম মুজমিউনা আলা মুহাব্বাতিহি রাদিয়াল্লাহু আনহু বিখিলাফি মান ফি কলবিহি মারাদুন কাররাফিদা। এজন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে ভালোবাসার ব্যাপারে উম্মতের সকলে একমত, একমাত্র রাফিদরা ছাড়া, যারা কি আবু হুরায়রাকে অপছন্দ করে, তাকে তারা ঘৃণা করে। ওয়া ইউহারিবুস সুন্নাতা ওয়া ইয়াসআ ইলা ইসকাতিহা, এবং যারা সুন্নতকে অপছন্দ করে এবং সুন্নতের পতন চায়, এইরকম মানুষেরা ছাড়া আবু হুরায়রাকে কেউ অপছন্দ করে না। ফাইন্নাহুম ইয়াতআনুনা ফি আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ওয়া আরদাহু ওয়া ইয়াত্তাহিমুনাহু ফি আমানাতিহি, কেননা এরা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর সম্মানের ব্যাপারে তারা তাকে মানে আবু হুরায়রাকে তারা ইয়াতআনুন মানে কুৎসা করে এই আবু হুরায়রার, এবং তার আমানতের ব্যাপারে কি করে তারা তাকে তুহমত দেয়, মাআযাল্লাহ। ওয়া বা'দুহুম ইয়াত্তাহিমুহু ফি হিফযিহি, এবং কেউ কেউ তাকে তার স্মরণ শক্তির ব্যাপারেও তুহমত দেয়। ওয়ালা শাক্কা আন্না হাদা খাতির, এবং কোনো সন্দেহ না যে এই ব্যাপারটা খুবই ভয়ঙ্কর। কেননা লিআন্না ইত্তিহামাহু রাদিয়াল্লাহু আনহু ইসকাতু লিকাসীরি মিনাল আহকামিল্লাতী নাকালাহা, যে তার হিফজের ব্যাপারে তুহমত দেওয়া, এবং তার ব্যাপারে তুহমত দেওয়া তো অনেক হাদিস যেগুলো তিনি বর্ণনা করেছেন সেগুলোর ব্যাপারেও কি একটা তুহমত চলে আসে, এবং সেগুলোর পতন হয়ে যাওয়ার একটা আশঙ্কা থাকে, সেগুলোকে মানুষ বাদ দেওয়ার একটা আশঙ্কা তৈরি হয়। কেননা তার এই বর্ণনাগুলো দ্বারা তো অনেক হুকুম সাবেত দ্বীনের মধ্যে, শরীয়তে মুহাম্মাদের মধ্যে তার বর্ণনাকৃত হাদিসের দ্বারা অনেক হুকুম কি সাবিত হয়েছে। এবং ওয়া ইসকাতি লিজামিই মা জাআ আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন তারিকিহি, এবং তার সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যত হাদিস এসেছে সবগুলো হাদিসকে কি এক প্রকার ত্যাগ করা হয়। লাকিন আহলুল ইলমি রাহিমাহুমুল্লাহ তাসাদ্দাউ লাহুম, তো এই জন্য যারা জ্ঞানী সম্প্রদায় এই উম্মতের মধ্যে উলামায়ে কেরাম, তারা তার পক্ষে লড়েছেন। ওয়া আল্লাফুল কুতুবাল কাসীরাতা ফিদ দিফাই আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, এবং তার পক্ষ হয়ে যারা মুবতাদি, যারা রাফিদি, যারা তাকে গালি দেয়, তাকে তুহমত দেয়, তাদের বিরুদ্ধে এই উলামায়ে কেরাম তার পক্ষ হয়ে অনেক কিতাব লিখেছেন, যেখানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর সম্মান, তার বিশ্বস্ততা, তার হিফজের ব্যাপারে তারা বিস্তর আলাপ করেছেন। ওয়ামান আরাদা তাওয়াসসুআ ফালিয়ারজি ইলা কিতাব মানাকিবুস সাহাবা, এই সাহাবীদের ব্যাপারে যদি আরো বিস্তারিত জানার থাকে, তারা সহিহাইনের মধ্যে যে মানাকিবুস সাহাবা আছে, সাহাবীদের বিভিন্ন বর্ণনা আছে, সেগুলো দেখতে পারে। বিশেষ করে এই ক্ষেত্রে একটি সুন্দর কিতাবের নাম এখানে তিনি লেখক উল্লেখ করেছেন, যে ফাদাইলুস সাহাবা, একটি কিতাব যা রচনা করেছেন ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, এবং এটা ওয়াকাদ খুররিজা মুহাক্কাকান ফি মুজাল্লাদাইন, 2 খণ্ডে এটি অলরেডি প্রকাশিত আছে বর্তমানে। এরপরে লেখকের কথা, ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর কথা, ওয়াকাউলুহু ওয়া আকুলু, এরপর তিনি নতুন একটা অধ্যায়ে যাচ্ছেন। এবার সেই অধ্যায়ের প্রথম শব্দ কি, ওয়া আকুলু ইয়ানি বিলিসানি মুতাকিদান বিকলবি। এই আকুলু শব্দের অর্থ হলো আমি মুখে বলছি, তবে সেটা আমার অন্তরের বিশ্বাস সহকারে বলছি। আকুলু মানে কি, শুধুমাত্র মুখে বলা এখানে উদ্দেশ্য নয়, বরং অন্তরের বিশ্বাস সহকারে বলছি। ওয়াল কাউলু লাহু ইতলাকাত,
এই কৌল শব্দটার অনেকগুলো পরিভাষা আছে। ফাতারাতান ইউতলাকু ওয়া ইউরাদু বিহির রাই, কখনো কখনো এর দ্বারা বোঝানো হয় কৌল মানে রাই, মানে মতামত, ঠিক আছে। ওয়াতারাতান ইউতলাকু ফায়াশমালু কওল আল কলবি ওয়াল লিসান, এবং কখনো কখনো এটা ব্যাপক অর্থ প্রকাশ করে, আর তখন সেটা কওলুল কলবি ওয়াল লিসান, অন্তরের কথা এবং মুখের কথা হিসেবে সেটা স্বীকৃতি পায়, এবং সেটা তখন মুখের এবং অন্তরের কথা হিসেবে ব্যবহৃত হয়। তাহলে আমরা এখানে দুইটা জানলাম, একটা হচ্ছে যে কৌল দ্বারা রাই বা একটা মত বোঝায়, যেমন কৌলু আবি হানিফা, আবু হানিফার রাই, কৌলু শাফিঈ, শাফির রায়, শাফির মতামত, এরকম বোঝায়। এবং হচ্ছে অন্তরের কথা এবং মুখের কথাকেও এই কৌল দ্বারা বোঝানো হয়। কামা হুয়া আল হালু ফি হাদাল বাইত, এই এই কথার মধ্যে এটা হচ্ছে মূল উদ্দেশ্য। ওয়া দালিলু যালিকা কওলুহু তাআলা, এবং এই যে এই কওল দ্বারা যে তিনি অন্তরের বিশ্বাস সহকারে বলেছেন, এর একটা দলিল হচ্ছে আল্লাহ তাআলার বাণী কুলু আমান্না বিল্লাহ, যে আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা বলো যে আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, ঠিক আছে। আই কুলু যালিকা বিকুলুবিকুম ওয়া ঈমানান ওয়া ইতিকাদান ওয়া বিআলসিনাতিকুম নুতকান ওয়া তালাফফুযা। তাহলে এই কথার অর্থ কি? এই কথার অর্থ কি যে তোমরা শুধুমাত্র মুখে বলো? না, অবশ্যই না। যে আমরা আল্লাহর প্রতি ঈমান আনছি, তোমরা সেটা মুখে উচ্চারণ করবা, মুখে বলবা, কিন্তু তোমাদের অন্তরে সেটা মানে ইতিকাদ থাকতে হবে। যদি কারো অন্তরে ইতিকাদ না থাকে যে আল্লাহ তাআলার প্রতি আমরা ঈমান আনছি, এই ইতিকাদ না থাকলে শুধু মুখে বললে কি তার কথা গ্রহণযোগ্য হবে? হবে না। সুতরাং এই কথার অর্থ কি? যে অন্তর থেকে ইতিকাদ সহকারে, বিশ্বাস সহকারে একটা কথাকে বলতে হবে, তাহলে সেটা গ্রহণযোগ্য হবে। তো এই যে আকুলু কোথায় আসলো? এই যে পরবর্তী বাইত বা পরবর্তী পংক্তি এই কবিতার, যে আকুলু ফিল কুরআনি মা জাআত বিহি আয়াতুহু ফাহুয়াল কারীমুল মুনজালু, যে আমি কোরআনের ব্যাপারে বলি যে মা জাআত বিহি আয়াতুহু, এর আয়াতগুলো বা এর যে নিদর্শনসমূহ আছে, কোরআনের আয়াতগুলো আছে, যা কোরআনের ব্যাপারে এই আয়াতসমূহে যা আছে আমি সেটাই কি মুখে বলি এবং অন্তরে বিশ্বাস করি। ফাহুয়াল কারীমুল মুনজালু, এটি হচ্ছে সম্মানিত কিতাব আল মুনজালু, যা নাজিল করা হয়েছে। তো এবার আমরা এই কথাটার একটু ব্যাখ্যায় আসি। কওলুহু ফিল কুরআন, এই যে ফিল কুরআন, তিনি যেখানে বললেন ফিল কুরআন, আই ফি মাসআলাতিল কুরআনিল আযীম, এই কোরআনের ব্যাপারে বা এই কোরআনের মাসআলায় আমি সেই মত পোষণ করি, এটা হলো তার মূল উদ্দেশ্য এই কথা দ্বারা। কওলুহু মা জাআত বিহি আয়াতুহু, এই যে এখানে এই শব্দটা, যে এই বাক্যটা, এর অর্থ হলো মা, এখানে মা মাউসুলা বিমানা আল্লাযী, মা অর্থাৎ আল্লাযী জাআত বিহি আয়াতুহু আল বায়িনাতু ওয়াস সুওয়ারুহুল মুনজালাত, যে তার বা সুস্পষ্ট আয়াতগুলো, কোরআনের সুস্পষ্ট আয়াতগুলো যা আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিলকৃত, এই আয়াতগুলো আমাকে কোরআনের ব্যাপারে যেই কথা বলে, আমি কোরআনের ব্যাপারে সেই কথাই বলি এবং বিশ্বাস করি। কওলুহু ফাহুয়া, এরপর তিনি বলেন যে ফাহুয়া, এই ফাহুয়া অর্থ হচ্ছে আই আল কোরআন, ফাদ্দামিরু ইয়ারজিউ ইলাইহি, এই ফাহুয়া দামির কোরআনের দিকে প্রত্যাবর্তিত হবে বা কোরআনকে ইঙ্গিত করবে। তাহলে কি ফাহুয়া ইয়ানি আল কোরআন, ফাহুয়া আল কারীমুল মুনজালু, আই আল্লাযী আনজালাহু আল্লাহু তাআলা আলা নাবিয়্যিহি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিওয়াসিতাতি জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে এটি হচ্ছে আল কারীমুল মুনজাল, সম্মানিত নাজিলকৃত কিতাব, যা আল্লাহ তাআলার পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট পাঠানো হয়েছে। যা ফি বা'দিন নুসাখ, কিছু কিছু নুসখার মধ্যে, এই যে লামিয়ার কিছু কিছু সংকলনের মধ্যে এমন আসছে যে আল কাদিমুল মুনজালু, এই কারিমের বদলে কাদিম শব্দটা আসছে। ওয়াল আসাহু আন্নাহা আল কারিমুল মুনজাল, কিন্তু সঠিক হচ্ছে, সঠিক যে শব্দ তা হচ্ছে আল কারিমুল মুনজাল। কেননা দুটি কারণে। এক নাম্বার, আল আউয়াল আন্না আকসারান নুসাখি আলা যালিক, কেননা এই লামিয়ার নুসখা যতগুলো আছে, হাতে লেখা নুসখা বা কপি যতগুলো আছে, বেশিরভাগগুলোর মধ্যে হচ্ছে আল কারীমুল মুনজাল, এই কারীম শব্দটা আসছে। এর হচ্ছে প্রথম কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে আন্না হাযা হুয়াল মুওয়াফিকু লিতারিকাতিস সালাফ, এই কারীমুল মুনজাল, এই কথাটা হচ্ছে সালাফগণের যে তরিকা, তারা আকীদার মাসআলা যখন বর্ণনা করেন, সেই ক্ষেত্রে সালাফগণের তরিকার সঙ্গে এটা বেশি মুওয়াফিক বা এটা বেশি একমত। কেননা ইয লাম ইয়াকুনু ইস্তাহিব্বুনা আত-তালাফফুযা বিলাফযিল কাদীম আনিল কুরআন, তারা কোরআনের ব্যাপারে কাদিম শব্দটা খাসভাবে এবং উমুমান আল্লাহ তাআলা সিফাতের ব্যাপারে এই কাদিম শব্দ বলা তারা পছন্দ করতেন না। তারা কি এই কাদিম শব্দটা বলা পছন্দ করতেন না? যা আমরা ইতিমধ্যে
বিগত অনেকগুলো ক্লাসে হয়তো আলোচনা করেছি। ওয়ালিহাদা নাসসা জামাআতুম মিন আহলি তাহকিকি কা শাইখুল ইসলাম ইবনে তাইমিয়াতা আন্না লাফযাতুল কাদিম লাইসাত মিন কালামিস সালাফ। এজন্য অনেক উলামায়ে কেরামের পক্ষ থেকে এই ব্যাপারে অনেক কথা আসছে, তাহকিক আসছে, মানে এই ব্যাপারে অনেক উলামায়ে কেরাম লিখেছেন, বিশেষ করে যারা মানে আহলু তাহকিক, যারা একটা বিষয়ে খুব গভীরভাবে অধ্যয়ন করেন। তার মধ্যে কে শাইখুল ইসলাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ, তিনি বলছেন যে এই শব্দটা আমাদের সালাফগণের শব্দ নয়। তাদের কথার মধ্যে আপনারা পাবেন না, কোনো সাহাবিগণের মধ্যে কোনো সাহাবি, কোনো তাবিঈ বা তাবিঈ তাদের কথা আপনি কখনোই পাবেন না এই কাদিম শব্দটা আল্লাহ তাআলার সিফাতের ক্ষেত্রে। ওয়া বায়্যানা রাহিমাহুল্লাহু তাআলা ফি কিতাবিহি তিসঈনিয়া, এবং তিনি রাহিমাহুল্লাহ ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ তার একটা কিতাব আছে আত-তিসঈনিয়া নাম। এই কিতাবের মধ্যে তিনি এটা উল্লেখ করেছেন, আন্নাহু লাম ইয়াকুল আহাদুম মিনাস সালাফি ওয়াল আইম্মাতি ইন্নাল কুরআনা কাদিম, যে আমাদের সালাফগণের কেউ, আমাদের যারা ইমাম ছিলেন তারা কেউ এই কথা বলে নাই যে আল কুরআনু কাদিম। ঠিক আছে। ওয়ান-নাযিমু ওয়াসাফাল কুরআনা বিওয়াসফাইন, এখানে আরেকটা মানে আলোচনা এখন শুরু হলো যে নাযিম বা যিনি কবিতার লেখক, তিনি এখানে কোরআনকে দুটি গুণ দ্বারা গুণান্বিত করেছেন। এক নম্বর গুণ হচ্ছে আন্নাহু কারীম, তা হচ্ছে সম্মানিত। এই কারিম শব্দটা তিনি কোরআনের একটা আয়াত থেকে নিয়েছেন যে ইন্নাহু লাকুরআনুন কারীম, সূরা ওয়াকিয়ার ৭৭ নম্বর আয়াতে আসছে যে এই কোরআন হচ্ছে সম্মানিত কোরআন। দ্বিতীয় যে গুণ তিনি উল্লেখ করেছেন আন্নাহু মুনজাল, এটি হচ্ছে নাজিলকৃত একটি বিধান, যা তিনি আল্লাহ তাআলার এই আয়াত থেকে নিয়েছেন যে ওয়া কুরআনান ফারাকনাহু লিতাকরাআহু আলান নাসি আলা মুকস, আমি এই কিতাবকে নাজিল করেছি। ফারাকনাহু মানে আমি তাকে মানে সত্য মিথ্যার মধ্যে একটা পার্থক্যকারী বানিয়ে দিয়েছি। লিতাকরাহু আলান নাস আলা মুকসিন, আমি তুমি যেন এই কোরআন মানুষের নিকট তেলাওয়াত করতে পারো। আলা মুকসি মানে কি, ধীরে ধীরে। আমি এই কিতাব নাজিল করেছি কি, ধীরে ধীরে। আলা হুদুইন, আস্তে আস্তে। ওয়ানাজ্জালনাহু তানজিলা, এবং আমি তাকে সত্যিকার ভাবেই নাজিল করেছি, অর্থাৎ ধাপে ধাপে তাকে আমি নাজিল করেছি, এই কথা থেকে। এবং এই সংক্রান্ত আরো অনেক আয়াত আসছে। এখানে আল্লাহ তাআলার একটা আয়াত তিনি উল্লেখ করেছেন যে কুল নাজ্জালাহু রূহুল কুদুস, এই যে এখানে নাজ্জালাহু শব্দ আসছে, রূহুল কুদুস মির রাব্বিকা বিল হাক্কি লিইউসাব্বিতাল্লাযীনা আমানু ওয়া হুদাও ওয়া বুশরা লিল মুসলিমিন। এরপরে আরেকটা আয়াত এখানে উল্লেখ করছেন তিনি লেখক রাহিমাহুল্লাহ, ওয়া ইযা বাদদালনা আয়াতাম মাকানা আয়াহ, আমি যখন এক আয়াতের পরিবর্তে আরেক আয়াত দিই, আল্লাহু আ'লামু বিমা ইউনাজ্জিল, আর আল্লাহ তাআলা খুব ভালো জানেন যে তিনি কি নাজিল করছেন। ক্বালু ইন্নামা আনতা মুফতার, তখন তারা বলে যে এর আবিষ্কারক তুমি, অর্থাৎ তুমি এটাকে বানাইছো। বাল আকসারুহুম লা ইয়ালামুন, কিন্তু তাদের অধিকাংশই কি এই ব্যাপারে জানে না। ওয়া গায়রুহা মিনাল আয়াত, এই সংক্রান্ত আরো অনেক আয়াত পাবেন কোরআনে যেখানে এই নাজিল শব্দটা কোরআনের ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে। ওয়া মাযা নাস্তাফিদু মিন ওয়াসফিন নাযিমি লিল কুরআনি বিহাদাইল ওয়াসফাইনি ওয়ালিমাযা ইখতারাহুমা দুনা বাকিয়াতিল আওসাফ, আমরা এই লেখক রাহিমাহুল্লাহ যে দুইটি গুণ উল্লেখ করেছেন এর থেকে আমরা কি ইস্তেফাদা করতে পারি, আমরা কি বুঝতে পারি, এবং লেখক অন্যান্য গুণ উল্লেখ না করে এই দুইটা গুণ তিনি কেন উল্লেখ করলেন? উত্তর হচ্ছে লিআজলি ইত্তিবাই তারিকাতিল কুরআনি ওয়াল ইলতিজামি বিল আওসাফিল্লাতি জাআত ফিল কুরআনি আনিল কুরআন, এটি হচ্ছে যে কোরআনের যে তরিকা, কোরআন নিজেকে অর্থাৎ কোরআনের ব্যাপারে যে তরিকাতে তাকে ব্যক্ত করেছে এই তরিকাটাকে ধরে রাখা। এক নাম্বার কি, এই তরিকাকে ধরে রাখা। আমরা নতুন কোনো পরিভাষা তৈরি না করি, বরং কোরআন নিজেকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনকে তিনি কোরআনের মাধ্যমে যেভাবে উল্লেখ করেছেন যে শব্দে, সেই শব্দগুলোই যেন আমরা ইলতিজাম করে রাখি, সেই শব্দগুলোর মধ্যে যেন আমরা সীমাবদ্ধ থাকি, এটা হচ্ছে একটা ফায়দা। ওয়া আউলা মান ইউখাযু কাউলুহু ফিল কুরআনি মান তাকাল্লামা বিহি ওয়া হুয়া আল্লাহ, আর কোরআনের ব্যাপারে যার কথা সবচেয়ে বেশি গ্রহণযোগ্য, যার কথা গ্রহণ করা হবে তিনি কে? যিনি এই কোরআন দ্বারা কথা বলেছেন তার কথা, তাই কিনা? অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা। সুতরাং কোরআনের ব্যাপারে কোরআনে যা আসছে এটাই সবচেয়ে গ্রহণযোগ্য এবং সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে সঠিক। ওয়া আম্মা বিনিসবাতি লিকাইফিয়াতি নুজুলিল কুরআন, যে কোরআন নাজিলের ধরন বা প্রকৃতির ব্যাপারে যা বর্ণিত হয়েছে, ফাল আসাহহু ইনদা আহলিল ইলমি আন্নাহু নাযালা ইলা সামাঈদ দুনিয়া লাইলাতুল কদরি জুমলাতান ওয়াহিদা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে লাইলাতুল কদরে বা কদরের রাত্রিতে আল্লাহ তাআলার পক্ষ থেকে একবারে পরিপূর্ণ কোরআনটাই প্রথম আকাশে নাজিল করা হয়েছে। সুম্মা বা'দা যালিকা নাযালা বিহি জিবরিলু মুনাজ্জামান হাসবাল আহদাসি ওয়াল ওয়াকা'i
খিলালা 23 সানা। এরপর সেখান থেকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের 23 বছরে ধাপে ধাপে বিভিন্ন পরিস্থিতি মোতাবেক তিনি সেখান থেকে কোরআন নাজিল করেছেন বা কোরআন নিয়ে এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তরে দিয়েছেন বা তার উপর ওহী করেছেন। ওয়াকাদ সাররাহা বিযালিকা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে একটি সুস্পষ্ট হাদিস এই ক্ষেত্রে আসছে। তিনি যেখানে বলেন যে ফুসিলাল কুরআনু মিনায যিকরি ফাওয়াদিআ ফি বাইতিল ইজ্জাহ, যে যিকির থেকে, যিকির মানে এখানে লাওহুল মাহফুজ থেকে, যেটা একদম প্রধান সংরক্ষণাগার, সেখান থেকে কোরআনকে নিয়ে আসা হয়েছে এবং ফাওয়াদিআ ফি বাইতিল ইজ্জাহ মিনাস সামাঈদ দুনিয়া, প্রথম আকাশে একটি জায়গা আছে, একটি ঘর আছে, তার নাম হচ্ছে বাইতুল ইজ্জাহ। এই বাইতুল ইজ্জার মধ্যে এই কিতাবকে রাখা হয়েছে। ফাজাআলা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়ানজিলু বিহি আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখান থেকে নিয়ে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ওহী করতেন। ওয়াল মাকসুদ, এর উদ্দেশ্য হচ্ছে যে আন-নাযিম রাহিমাহুল্লাহু তাআলা আরাদা আন ইউবাইয়িনা ফি হাযাল বাইতি আন্না ক্বাওলাহু ওয়া ইতিকাদাহু ফি হ্যাঁ, ওয়াল মাকসুদ আন নাযিম, যে এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে যে নাযিম রাহিমাহুল্লাহ তিনি তার এই কথা দ্বারা এটা উদ্দেশ্য করেছেন যে তিনি কোরআনের ব্যাপারে কি আকীদা পোষণ করেন, তা হচ্ছে কি বিআন্নাল কুরআনা বিআন্নাহু কালামুল্লাহি লাফযান ওয়া মা'নান। এই যে কথা দ্বারা উদ্দেশ্য হচ্ছে কি যে তিনি কোরআনের ব্যাপারে বিশ্বাস করেন যে কোরআন হচ্ছে আল্লাহ তাআলার কালাম, লাফযান শাব্দিকভাবে অর্থাৎ অক্ষর সহকারে, ওয়া মা'নান এবং অর্থ সহকারে, ওয়া হুয়া সাহিহুল মুওয়াফিকু লিমা জাআ ফি কিতাবিল্লাহি আযজা ওয়া জাল্লা ওয়া সুন্নতি রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং এটা হচ্ছে সঠিক মত যা কোরআন এবং সুন্নাহর সঙ্গে মিলে এবং কোরআন এবং সুন্নাহর মুওয়াফিক। তাহলে কি কোরআন হচ্ছে আল্লাহ তাআলার কালাম লাফযান ওয়া মা'নান, শাব্দিকভাবে এবং অর্থগতভাবে। তো হয়তো এই ক্ষেত্রে ইনশাল্লাহ আরও বিস্তারিত আলোচনা সামনে আসবে, আমরা সেটা আগামী ক্লাসের জন্য রাখলাম। আজকে আমাদের সময় শেষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকে যতটুকু আলোচনা করার তৌফিক দিলেন এবং আপনাদেরকে যতটুকু শোনার তৌফিক দিলেন সেই অনুযায়ী বাস্তব জীবনে তা আমলের তৌফিক কামনা করে আজকে আলোচনা এখানে শেষ করছি। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।